নৈতিক সকল ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। বর্তমানে আমাদের দেশের মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার থেকে শুরু করে সকল অবস্থানেই বিরাজমান নারী। কিন্তু তার পরও কি থেমে আছে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন? চারিদিকে ভয় আর ভয়। যদি পুত্র না হয়, একটাই তো লিঙ্গ আছে মোটে, শরৎ বেদিনের অন্ধকারে সপাতে ঢুকিয়ে দেয় দ্বারে, ছুরি কাঁচি সারাশি যা চটে। ট্রেনে বাসে ভিড়ে অচেনা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, পুরুষের বিচরণ ক্ষেত্র শুধু। প্রতিবাদ করলে ভিড়ে উপদেশ, নির্দিষ্ট কামনা বা শিখে যাওয়ার। শূন্য থেকে শূন্যের ভিতর আর আমি হেঁটে যাই, আর চলে চলে জিজ্ঞেস করি, তোমাদের বাড়ি মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছে কেউ অন্ধকার পাড়ার মোড়ে? নারী, তুমি বেঁচে ওঠো। আমি নারী, আমি মহিষী, আমি জননী কন্যা জায়া, আমি ধরিত্রী, শ্যামলা সুফলা, স্নেহ মমতা মায়া। আমি বীজভূমি, উদ্ভিদ মাতা, আমি অঙ্কুর দাতা, আমি দ্রৌপদী, কুন্তি লক্ষ্মী, দুর্গা মহাশ্বেতা। মনন মনীষা প্রতিভা সবার জন্ম আমারই গর্ভে, সভ্যতা গড়ে সভ্যতা ভাঙে আমারই নানান পর্বে। তবু আমি কাঁদি, আমি ব্যথা পাই যুগ যুগান্ত ধরে, আমি সৃষ্টি তবু ধ্বংসের হাহাকার বুক ভরে। মেয়ে মানুষের জগৎকে ছেড়ে মানুষ হবার স্বপ্নে আমার লড়াই জেগে থাকে সব ধর্মী রক্তে। আমি সিদ্ধান্ত, আমার চোখে স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হব। আজ এখানে যারা বসে আছেন, আমার কথা শুনছেন, সত্যি আমি ডাক্তার হতে চলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি যখন স্বপ্ন পূরণের চূড়ায় পৌঁছে গেছি, ঠিক তখনই ওরা আমাকে জোরে মুচড়ে নিঃশেষ করল। এমনকি আমার প্রাণটা আর রাখলো না। চিৎকার করলে বেশি কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করলে বেশি কত দূর বলা যায়, আমাদের শুধু ভরা ভাঙা রাখে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আঁকড়ে ঢুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই তবে কিন্তু দোষে। চিৎকার করবে কত দূর বলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়।
অত্যুক্তকারীকে শাস্তি না দিয়ে অন্য বিয়ে করতে বাধ্য করার অপমান সহ্য করতে না পেরে পরিমল জয়ধরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ইরানের প্রতিবাদ করায় মাথা পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিএসসি এলাকা এই চক্রটি পহেলা বৈশাখের বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাল্টাপাল্টি জানালা দিয়ে সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে নানা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কোটি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই একদিন হয়তো অন্য করে একদিন আমার সমস্ত মিথ্যে সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে সেই অসামান্য খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে রামের পুত্র ভানু ঘোর মুক্তকে সিংচতুর হয়ে যান, তাহলে কালী দক্ষিণায় মূল্যমালা বিভূষিতাম। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নই, হয়তো বা বিভন্ত এই চুল্লিতে মা একটু আনন্দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব, বিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিলায় শিখার মাদন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারণি বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর কিনা চমকিছে সামলায়, ধার চকে চকে খাওয়া এই দেখছো না হামলায়, আরে যাসনে ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ের রানে চলল, রানে চলল, চলল মেয়ের রানে চলল, রানে চলল। বাজে না ডম্বর অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে। চলল মেয়ের রানে চলল, রানে চলল। মেঘড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে তো তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধক ধক ঝক্কে ঢালে সহস্র মনকি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসুর রাত্রে বারুদ বুকে দিয়ে, বিষের কাপড় নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ দিয়ে।